এই বাইক যে যেটা পছন্দ হইবে সেইটা পাবো। কোন বাইক? কেন ঘটনা? আমার ওই যে কি জানিস ফুর্তি করতে আইছে, শাবনুর মাছ পছন্দ হয়েছে। এত মাসে শাবনুর মাছ আপনারা তো সবসময় আসেন যান খান, এই তো ও আমি বয়স হয়ে গেছে, খেতে পারি না, এখন মন মরে গেছে। আর রুচি মতন দেখাই না। ও ছোট ছোট চিংড়ি ধরে গায়ে কি ওই জ্বালানো সেদ্ধ চিংড়ি দিয়েও বসি পাবে জঙ্গলে। রাত্রে সেদ্ধ চিংড়ি দিয়ে বসি পাতিছে, বসিতে আছে মনে হয় গাটা। ওটা উঠে নাই ভাই, আপনার মুখ দোষে উঠে নাই। মাছ উঠতো কিন্তু আপনি মুখ দোষ লাগাই। একবার এক এক পণ্ডিত আসে আমার সাথে, এরা মহা পণ্ডিত, সেদ্ধ চিংড়ি দিয়েও বসি ভাই। ও ভাই হয় বেতন পাবো না, শুধু পেটে ভাতই রাখবেন আমারে? আপনি যা খাচ্ছেন এই লস হচ্ছে, কি হয়েছে? যা খাচ্ছে তাই লস হচ্ছে। আমার একজন স্টাফ এর ব্যাপার করলে হবে, আমার একজন স্টাফের ব্যাপার করলে হবে। এই স্টাফই তো ডিস্টার্ব, স্টাফ হচ্ছে ডিস্টার্ব। এ কাজ যা করি 15,000-এও হবে না বেতন, 30,000 দেওয়া লাগবে। আর আপনি আমারে বলেন ঘর পেটে ভাতে লস হয় হইলো? 1 কেজি শুটকির মূল্য যদি 50 টাকা 60 টাকা হয়, সেক্ষেত্রে আপনি কেন 85 টাকা 90 টাকা কিংবা 100 টাকা দিয়ে 1 কেজি ফিট কিনে খাওয়াবেন? এত দাম দিয়ে ফিট কিনে খাওয়ালে কি আপনার লাভ হবে? ব্যবসা টিকবে? না না, আমার কাছে ভেজাল কাজ করি, চাউলে রং করা, ডাইলে রং করা, এলাচে রং করা, জিরা ভেজাল আছে, আস্ত হলুদে রং করা, মুগ ডালে রং করা, মানে সব ভেজাল নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, ভিডিওতে গেলে আপনি দেখবেন যে আপনি যে খান ফিট তৈরিতে শুটকি গুঁড়া, চালের গুঁড়া, ভুট্টা, সয়াবিন মিল, খৈল, ভুসি সহ আরও কিছু উপকরণ ব্যবহার করা হয়। চাষি ভাইয়েরা যদি এই ধরনের ন্যাচারাল উপকরণগুলো ব্যবহার করে মাছ ও মুরগি উৎপাদন করে, তবে আমরা পাবো একেবারে অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ খাবার, এবং ওনারা সাশ্রয় করতে পারবে তাদের মূল্যবান অর্থ। তাতে তাদের প্রতিষ্ঠান লাভবান হবে। বিভিন্ন ধরনের কাঁচা মাছ 20 টাকা বা 30 টাকা কেজিতে বিক্রি হয়। যদি কেউ চায় এই ধরনের কাঁচা মাছগুলো নিয়ে বোয়াল মাছ কিংবা গজার মাছের চাষ করবে, তাতে আমরা আশা করি হয়তোবা লাভবান হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা শুনেছি 1 কেজি বোয়াল মাছ উৎপাদনে 12 থেকে 13 কেজি কাঁচা মাছ হলেই যথেষ্ট। তাতে চিন্তা করুন আপনার 1 কেজি বোয়াল মাছ উৎপাদন খরচ কত এবং 1 কেজি বোয়াল মাছের বর্তমান বাজার মূল্য কত। এগুলো চরপাটা জালের মাছ। চরপাটা জাল হলো নদী বা সাগর তীরে জোয়ারের পানি নেমে গেলে এক ধরনের জাল পাতা হয়, যেই জালটা পুনরায় আবার জোয়ার আসলে জালটা তুলে দেওয়া হয়। ওই তুলে দেওয়া জালটা রাতের 10টা বা 11টার দিকে ওই জালটা তুলে দেওয়া হয়। এরপর যখন রাত 3টা 3:30টার সময় ভাটিতে পানিগুলো সব নেমে যায়, থেকে রাত 3টা 3:30 থেকে এই মাছগুলো ধরা শুরু হয়। ঘুটঘুটে অন্ধকার কিংবা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তারা কষ্ট করে মাছগুলো ধরে। মাছের এইভাবে নির্যাতন করেন হইলো? হ্যাঁ, কাটা দিলে তো ভয় অবস্থা খারাপ না? স্টিংরে গুলা মরে গেছে না? শাপলা পাতা না জেতা? আরো কমাই দাও, আরো কমাই দাও। দেন মাথা বরাবর। ও কি, এর নাম কি শাবনুর কাঁকড়া? শাবনুর কাঁকড়া এটা অরিজিনাল কাঁকড়া? ওই যে আছে তো, উপরে আরো আছে তো। ও মৌসুমি কাঁকড়া, ও আমি ভুলে গেছি। রাত থেকে কষ্ট করে ধরা এই মাছগুলো সংরক্ষণ করতে করতে কখনো কখনো সকাল 9টা 9:30 কিংবা 10টা 11টাও বেজে যায়। এই দীর্ঘ সময় বরফের বাইরে থাকার ফলে মাছগুলো দেখা যাচ্ছে কিছুটা স্বাদ নষ্ট হয়ে যায়, এবং সঠিক সময়ে বরফ দিতে না পারলে এগুলোর কালার কিছুটা নষ্ট হয়ে যায়। মাছের স্বাদ ও কালার নষ্ট হয়ে গেলে এই মাছগুলো বিক্রির সময় খুব বেশি ভালো দাম পাওয়া যায় না। কখনো কখনো মাছগুলো শুধুমাত্র কালার নষ্ট হয়ে যাওয়ার কারণেই
এটার মূল্য প্রায় অর্ধেকে নেমে আসে। ওনাদের মতো অসংখ্য ভাইয়েরা এই ধরনের বন জঙ্গল কিংবা সাগরে মাছ ধরে। তারা প্রত্যেকেই যদি মাছগুলো সংরক্ষণের বিষয়ে আরেকটু সচেতন হয়, তাহলে তারা আরও বেশি ভালো দাম পাবে। ভালো দাম পাওয়ার ফলে তাদের ভাগ্যেও কিছুটা পরিবর্তন আসবে। তবে ভাগ্য সব সময় সহায় হয় না। কখনো কখনো দেখা যায় এত মানুষ পরিশ্রম করে সারা দিন রাত এক করে যখন জালগুলো ফেলা হয় বা জালগুলো পাতা হয়, তারপর কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায় না। আমরা এমনও দেখেছি যে 1 দিন 2 দিন কিংবা 3 দিন পর্যন্ত তাদের খাবার জন্য যে মাছটুকু, সেই মাছটুকুও কখনো কখনো জালে ওঠে না। সাধারণত বড় মাছ ধরার জন্য ফাঁস জাল ব্যবহার করা হয়। ওই ফাঁস জালের জেলেরা যদি মাছ না পায়, তাহলে 1 দিন 2 দিন 3 দিনেও দেখা যায় একটি মাছও পায় না। আর তাদের কাছে ছোট মাছ ধরার খুব বেশি ব্যবস্থা থাকে না বলেই তারা অনেক সময় শুধুমাত্র মরিচ দিয়ে ভাতগুলো খেয়ে থাকে। বিপদ সংকুল এই বনে টিকে থাকার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, সাহসী হতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে সারা দিন রাত পরিশ্রম করতে হয়। এই মাছগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ করে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া যায়, তাহলে ভোক্তাও মাছগুলো খেয়ে তৃপ্তি পাবে এবং এই ধরনের মৎস্যজীবী ভাইরা যারা সারাদিন পরিশ্রম করে মাছগুলো ধরে, তাদেরও ভাগ্যের উন্নতি ঘটবে। এ ধরনের সামুদ্রিক মাছ, নদীর মাছ বা বনের মাছ নিয়ে অথবা শুটকি নিয়ে কাজ করে যদি কোনো ভাই স্বাবলম্বী হতে চান, কিংবা আপনার এলাকার যে সকল মানুষ রয়েছে তাদেরকে স্বল্প মূল্যে ভালো মাছ সরবরাহ করতে চান, তবে আপনারাও চাইলে উদ্যোগ নিতে পারেন। তাতে আপনার এলাকার মানুষজন খুব সহজে ও স্বল্প মূল্যে এ ধরনের সামুদ্রিক মাছগুলো তাদের হাতের নাগালে পেয়ে যাবে, আর সাথে সাথে আপনিও হতে পারবেন স্বাবলম্বী। যে সকল ভাইরা কিছু করতে চান, আপনারা এই মাছগুলো নিয়ে ছোট ছোট ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি করতে পারেন। তাতে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনারা একটা দীর্ঘস্থায়ী আয়ের উৎস তৈরি করতে পারবেন। আসামির নাম কি? কালা ইয়া কি জানো মামা? শয়তান বাইলা। শয়তান বাইলা। এদি ভর্তা বানায় নাকি? এটা দিয়ে মামা ভর্তা বানাইবে, এটা সাইডে রাখা হবে। কালা বাইলা, শয়তান বাইলা, শয়তান বাইলা। শয়তান বাইলা। বরফ তো চলে গেছে সব আছে। এই মাছের নির্যাতন করেন কে? মাছের এত নির্যাতন করেন কে? এগুলো আলাইলে তুই বিষ, ও বিষ। এগুলো আলাইলে অনেক বিষ না। পুরুষ নির্যাতন, নারী নির্যাতন, মাছ নির্যাতন করেন। ছোট লোক পায়রা না, সুন্দর সুন্দর পায়রা। এই এক একটা প্রকোষ্ঠে কয়েক টন মাছ পর্যন্ত রাখা যায়। প্রথমে বরফের একটা আস্তরণ দেওয়া হয়, তারপর আবার মাছ দেওয়া হয়, আবার সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়, আবার মাছ দেওয়া হয়। এভাবেই এই চেম্বারগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করে ফেলা হয়। তাতে মাছগুলো যদি বরফ না গলে যায়, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত একেবারে সম্পূর্ণ তাজা থাকে। শিখে নাই কাম। আপনাকে ধরে নিয়ে গেল না, আপনাকে ধরে এগুলো সব সাকা চিংড়ি না? টাকা চিংড়ি, একের মাছ। এতবার ইয়া করলে নরম হয়ে যায় না মাছ? না না, ওটা বলি না। ও আচ্ছা, আমাকে তো লাগে, আগে তো জীবন মেলে না। আরো কথা আমি তো এই না মাছ বলতে